জাহেলি যুগ সম্পর্কে কোরআনে যা বলা হয়েছে। জাহেলি বা জাহেলিয়া শব্দ আরবি জাহলুন থেকে এসেছে। এর অর্থ মূর্খতা সুলভ। আর আইয়ামে জাহেলিয়া বা জাহেলি যুগ মানে অন্ধকার সময়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের আগে গোটা বিশ্ব অন্ধকার ও মূর্খতায় নিমজ্জিত ছিল। আরব ভূখণ্ডে যে সর্বগ্রাসী অন্ধকার ছিল, তার অনুরূপ অন্ধকার সমকালীন অন্য সমাজেও দৃষ্টিগোচর হয়। যদিও পার্থিব উন্নতি ও অগ্রগতি বিচারে ভারতীয়, পার্সিক, রোম ইত্যাদি সভ্যতাগুলো এগিয়ে গিয়েছিল। আরব ঐতিহাসিকদের মতে ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর থেকে ইসলামের আবির্ভাব পর্যন্ত সময়কে জাহেলি যুগ বলা হয়। পিকে হিট্রি ইসলামের আবির্ভাবের পূর্ববর্তী এক শতাব্দী কালকে জাহেলি যুগ বলে উল্লেখ করেছেন। সিরাত গবেষক আল্লামা সাফিউর রহমান মোবারকপুরী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, জাহেলি যুগে আরব সমাজের সামাজিক অবস্থার সারকথা বলতে গেলে শুধু এটুকু বলতে হয় যে স্থিরতা ও কুপমণ্ডুকতাই সমাজ জীবনের প্রধানতম বৈশিষ্ট্য। অজ্ঞতা, অশ্লীলতা, স্বেচ্ছাচারিতা ও কুসংস্কারে আচ্ছন্ন ছিল গোটা সমাজ। অসত্য ও অন্যায়ের কাছে সত্য ও ন্যায় হয়ে পড়েছিল সম্পূর্ণরূপে পর্যুদস্ত। সাধারণ মানুষকে জীবন যাপন করতে হতো পশুর মতো। বাজারের পণ্যের মতো ক্রয়বিক্রয় করা হতো নারীদের এবং কোনো ক্ষেত্রে তাদের সঙ্গে ব্যবহার করা হতো মাটি ও পাথরের মতো। গোত্র কিংবা রাষ্ট্র যাই বলা হোক না কেন, প্রশাসনের মূল ভিত্তি ছিল শক্তিমত্ততা। প্রশাসন পরিচালিত হতো শক্তিধরদের স্বার্থে। দুর্বল শ্রেণীর সাধারণ লোকজনের কল্যাণের কথা কসমিনকালেও চিন্তা করা হতো না। প্রজাদের কাছ থেকে গৃহীত অর্থসম্পদে কোষাগার ভরে তোলা হতো এবং প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে সৈন্য দলের মহড়া ও যুদ্ধবিগ্রহের উদ্দেশ্যে তা সংরক্ষিত হতো। আরাহিকুল মাকতুম পবিত্র কোরআনের একটি আয়াত থেকে জাহেলি যুগের ভয়াবহতা সম্পর্কে ধারণা লাভ করা যায়। আল্লাহ বলেন, তোমরা ছিলে অগ্নিকুণ্ডের প্রান্তে, আল্লাহ তা থেকে তোমাদের রক্ষা করেছেন। সূরা আলে ইমরান আয়াত 103। পবিত্র কোরআনে জাহেলিয়া শব্দ 4 বার ব্যবহার করা হয়েছে এবং এর মাধ্যমে জাহেলি যুগের 4টি মৌলিক অপরাধের দিকে ইঙ্গিত করা হয়েছে। যেমন 1. বিশুদ্ধ বিশ্বাসের অনুপস্থিতি, স্রষ্টা সম্পর্কে মন্দ ধারণা, আল্লাহর সঙ্গে বন্ধন হালকা হওয়া, সত্যবিমুক্তা ইত্যাদি জাহেলি যুগের অন্যতম বৈশিষ্ট্য। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তারপর তিনি, আল্লাহ, তোমাদের উপর উহুদ যুদ্ধের দিন দুশ্চিন্তার পর নাজিল করলেন প্রশান্ত তন্দ্রা, যা তোমাদের মধ্যে থেকে এক দলকে ঢেকে ফেলেছিল, আর অন্য দল নিজরাই নিজদের চিন্তাগ্রস্ত করেছিল। তারা আল্লাহ সম্পর্কে জাহেলি ধারণার মতো অসত্য ধারণা পোষণ করছিল। তারা বলছিল, আমাদের কি কোনো বিষয়ে অধিকার আছে? বলো, নিশ্চয়ই সব বিষয় আল্লাহর। তারা তাদের অন্তরে লুকিয়ে রাখে এমন বিষয় যা তোমার কাছে প্রকাশ করে না। সূরা আলে ইমরান আয়াত 154। 2. জুলুমপূর্ণ সামাজিক কাঠামো ও মনগড়া রাষ্ট্রীয় আইন, আল্লাহর আইনবিরোধী শাসন ও বিধান এবং অর্থনৈতিক বৈষম্যপূর্ণ নিয়মনীতি জাহেলি যুগের অন্যতম অনুষঙ্গ। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তারা কি তবে জাহেলিয়াতের বিধান চায়? আর নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য বিধান প্রদানে আল্লাহর চেয়ে কে বেশি উত্তম? সূরা মাইদা আয়াত 50। 3. সমাজে ব্যাপক হারে অশ্লীলতার প্রসার, নারীদের জীবন, সম্পদ ও সম্ভ্রমের নিরাপত্তাহীনতা এবং অধিকার বঞ্চিত হওয়া জাহেলি সমাজের নিত্যচিত্র। মহান আল্লাহ বলেন, আর তোমরা নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাকজাহেলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করো না। সূরা আহজাব আয়াত 3-3। 4. গোত্রপ্রীতি, স্বজনপ্রীতি, সাম্প্রদায়িক মনোবৃত্তি ও জাতীয়তাবাদে আত্মমুগ্ধতা জাহেলি যুগের মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য। মহান আল্লাহ বলেন, যখন কাফিররা তাদের অন্তরে আত্মহমিকা পোষণ করেছিল, জাহেলি যুগের আহমিকা। সূরা ফাতহ আয়াত 2-6। মহান আল্লাহ আমাদের জাহেলি স্বভাব ও বৈশিষ্ট্য থেকে হেফাজত করুন।